প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আতর রহমান সুজন। আমি এখন দাঁড়িয়ে আছি বাঙালি নদীর কিনারে। এটাই গাইবান্ধার সাগাটার পাঁচপুর গ্রাম। আমার পিছনে আপনারা দেখতেছেন সুন্দর একটি নদী, সেটি হচ্ছে বাঙালি নদী। গাইবান্ধাতে অনেকগুলি নদী আছে, যেমন ঘাঘট নদী, তিস্তা নদী, ব্রহ্মপুত্র নদী, তেমনি যমুনা নদী। এর পাশে সুন্দর একটি নদী আছে, এই বাঙালি নদী। বাঙালি নদী কিন্তু চলে এসেছে ঘাঘট নদী থেকে, আর এই ঘাঘট নদী হয়ে বাঙালি নদী হয়ে পানি চলে যাচ্ছে যমুনা নদীতে। পানির স্রোত আমরা দেখতেছি। এখন নভেম্বর মাস, পানি সব শুকিয়ে যাচ্ছে। আর এই শুকনা নদীতে মানুষ গোসল করতে এসেছে। অনেকেই এসেছে তাদের গরুর যে ঘাস, সেই ঘাসগুলাকে ওনারা ধোয়ার জন্য, ধুয়ে পরিষ্কার করে উনি গরুকে খাওয়াবে। এতে করে গরু ভালো ঘাস খেতে পারবে, ভালো ধুলাবালু থাকবে না। তো এই বাঙালি নদীতে আমরা দেখতেছি, নদীতে অনেকগুলি নৌকা কিন্তু বসে আছে। এগুলি সবই মাছ ধরার নৌকা। এখন পানি কম, তাই মাছ ধরতে যাইতে পারতেছে না, এই জন্য এখানে নৌকাগুলো বসে আছে। আসলে এই বাঙালি নদী কিন্তু গাইবান্ধার মানুষের জন্য অনেক উপকারী। এই নদীর পানি দিয়ে কিন্তু জমি চাষাবাদ করা হয়, এই নদীতে মাছ ধরা হয়, এই নদীতে গোসল করা হয়, এই নদীর পানি আবার কিন্তু রান্নার কাজে ব্যবহার করা হয়। এই গাইবান্ধাতে আসলে এই বাঙালি নদীর ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এই বাঙালি নদী।